একদম নতুন এই প্রথমবার নিয়ে এসেছি ফলুই মাছের তেল ঝাল রেসিপি। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন এবং এনজয় করুন। বাই দ্য ওয়ে, আমি জয়দেব, আপনারা দেখছেন JAR কুকিং ব্লগস 20। আজকের রেসিপি ফলুই মাছের তেল ঝাল। তো প্রথমে মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুন। এরপর শুকনো লঙ্কা, পোস্ত ও কালো সরষা। তারপরে আলুগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। অবশ্যই দেখেছেন জ্যান্ত কি সুন্দর বড় বড় ফলুই মাছগুলোকে আমরা পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। সেইগুলোকে কড়াইতে সরিষার তেল ও অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ফ্রাই করে ভেজে নিলেই রেডি আমাদের ফলুই মাছের ভাজা। এগুলোকে এরপর একটি পাত্রের মধ্যে তুলে নেব। সেম একই তেলের মধ্যে আমাদের আলুগুলোকেও ভেজে নিতে হবে হালকা। তো আলু আমাদের এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আরে বাবা, আলুগুলো তো ভাজা হয়ে গেছে, তাহলে চটপট করে তেল থেকে তুলে নিন। আবার ওই তেলের মধ্যে দিয়ে দিন গোটা গোটা গরম মশলা। তাতে ছিল কালো জিরে, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। গোটা মশলা দিয়ে দিয়েছি বাবা। তারপর আবার পেঁয়াজ কুচিটা যে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা। রসুন বাটা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এরপর মিক্সড করা পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা সেটাকে ভালো করে দিয়ে সেই মশলার সঙ্গে অল্প কষিয়ে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব সরিষার তেল অল্প। আমাদের তেলটা কিন্তু একটু শর্ট পড়ে গেছিলো, তাই জন্য তেলটা অল্প দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একেবারে শেষে আমরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, পোস্ত ও কালো সর্ষে বাটা। সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল এর মধ্যে অ্যাড করে দেব। হ্যাঁ, টমেটো কুচি দিতেই তো আমি ভুলে গেছিলাম। তো টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওইখানে স্বাদ মতো লবণও আপনারা অ্যাড করবেন, অবশ্যই হলুদ গুঁড়ো অ্যাড করবেন। তারপরে যেগুলো আছে বাকি গুঁড়োগুলো চটপট অ্যাড করে দিন। তার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে অ্যাড করে দিন, তাড়াতাড়ি গো। এই সমস্ত প্রকার গুঁড়ো মুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। হ্যাঁ, গুঁড়োগুলো যেন না আবার দাঁতে লাগে, তাই জন্য ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে সেই মশলাটার সঙ্গে এপিঠ ওপিঠ ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আপনাদের পরিমাণ মতো জল এই মশলাটির সঙ্গে অ্যাড করে নেবেন। এখানে জলটা অ্যাড করে কিছুক্ষণ ফুটে এলেই আমরা এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তো ফাইনালি আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে, তাই জন্য মাছগুলো দিয়ে একে পুরো তেল ঝাল করে নেব রে বাবা। ভাজা ফলুই মাছগুলো দিয়ে দিলে আমাদের ফ্রাই রেসিপিটা কমপ্লিট। তো এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কী ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে কমেন্ট করে বলবেন, কিন্তু তার আগে বলবেন না যেন। হ্যাঁ, অবশ্যই বলে যাবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফলুই মাছের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখব, অসাধারণ খেতে লেগেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখে আপনারা কি কি জানতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা চট করে ক্লিক করে দেখে নিতে পারেন। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। টাটা, বাই বাই।